আমি পদার্থবিদ্যায় 98 নাম্বার পাইছি। আর বাকি 2 নাম্বার পাননি কেন? নকল করে ধরা পড়েছিলেন? 2 নাম্বার পাই নাই কেন জানেন? স্যার হয়তো খাতা নিয়ে গিয়েছিল। কলমটার কালি পুরাই গেছে। তো আপনি কি মরুভূমিতে পরীক্ষা দিতে গিয়েছিলেন নাকি কালের থেকে কলম চাইতে লজ্জা লাগে? একটার বেশি 2টা কলম কেনার পয়সা ছিল না। লিপস্টিক কেনার টাকা তো ঠিকই আছে, সেজে গুজে তো ঠিকই এসেছেন। কেউ একটা কলম আমাকে দেয় নাই। কারণ আপনি কি তাদের বাড়া ভাতে ছাই ফেলেছিলেন? স্টিফেন হকিং কে চিনেন? ওই যে ল্যাংড়া বিজ্ঞানীটা যে এপস্টিন ফাইলে যে ধরা পড়েছিল। শিবেন? আরে কাকু মূর্খ কোথাকার, ওটা শিবেন নয়, স্টিভেন হকিং। আরে শিবেন মানে সে তো আমাদের কাঠগোলায় কাজ করে। হ্যাঁ, স্টিভেন হকিং কে আপনারা এখন কাজের লোক বানিয়ে দিয়েছেন। তিনি একজন বৈজ্ঞানিক ছিলেন। আদার ব্যাপারে হয়ে আপনি জাহাজের খবর নিয়ে কি করবেন? দুধ বেচতে এসেছেন, দুধ বেচেন। এই পৃথিবীটা সত্যি সত্যি একদিন আগুনের গোলা হয়ে যাবে। তো কি এখন আমি পানি ঢালতে বের হবো? পৃথিবীর তাপমাত্রা বাড়ছে, তো আপনি বাড়ি বাড়ি গিয়ে ফ্যান লাগিয়ে দিন। গাছের সংখ্যা কমছে আর মানুষের সংখ্যা বাড়ছে। তো আপনি গিয়ে বিষ খাইয়ে মেরে ফেলুন। এক্সকিউজ মি, একে আমাদের নায়ক বাবাজি নাকি? তুমি স্টিফেন হকিং এর নাম জানো? ক্রমে পানু দেখতে গিয়ে দেখেছিল। আমি পদার্থবিদ্যায় 98 নাম্বার পাইছি। সেই তো দুধ বেচতে এসেছেন নাকি? 98 নাম্বার পেয়ে কোথাকার সায়েন্টিস্ট হয়েছেন? 2 নাম্বার পাই নাই কেন জানেন? নকল করেছিলেন, স্যার খাতা টান মেরেছিল, ওই জন্য পাননি। এই কলমটার কালি পুরাই গেছে। ব্যাকগ্রাউন্ডে একটা ঠাড়া পড়ার সাউন্ড ইফেক্ট দেন। একটার বেশি 2টা কলম কেনার পয়সা ছিল না। আমাদের আপুর স্কুলে ফিস দেওয়ার টাকা ছিল, মুখ ভর্তি মেকআপ দেওয়ার টাকা ছিল, কিন্তু 2টা কলম কেনার টাকা ছিল না। কেউ একটা কলম আমাকে দেয় নাই। আপনি হয়তো সবার বয়ফ্রেন্ড নিয়ে টানাটানি করতেন, এই জন্য হয়তো সবাই আপনার উপর রাগ। আমার 2টা নাম্বার কাটা গেছে। এদিকে আমি টেনে টুনে 33 পেয়ে পাস করেছি, তাও তো আপনার মতো রিয়াকশন দিচ্ছি না। আমি ওই কলমটা দিয়ে কত ঘষেছি কিন্তু খাতার উপর কোনো লেখা পড়ে নাই। এখন আপনি যদি কোনো পচা আমি চিপাচিপি করে তাহলে কি রস বের হবে? নষ্ট কলম দিয়ে ঘষাঘষি করলে লাভ আছে? আমি শেষ প্রশ্নের উত্তরটা দিতে পারি নাই। এর মতো এখানে দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত বাই।